আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি ঠিক সকাল থেকেই শুরু করে দিয়েছি। এই যে সকালের নাস্তা নিয়ে বসে পড়েছি। আজকে আমি পরোটা আর সেমাই রান্না করেছিলাম। তো সেটাই দিয়ে আমি সকালের নাস্তাটা করে নেব। হঠাৎ করে আমার মনে হলো যে অনেকদিন যাবৎ মানে রুটির সাথে সেমাইটা খাওয়া হয় না। তো একটু করেছিলাম। তো তার জন্য আরকি মানে খাওয়া আরকি। তো আমার সাহেব তো উনি খাওয়া-দাওয়া করে সকালেই চলে গেছেন। উনার সাথে তো আমার বলতে গেলে খাওয়াটা একটু কম হয়। কারণ উনি খুব তাড়াহুড়ায় থাকেন। তার জন্য উনাকে মানে নাস্তাটা আগে দিয়ে দেই, পরে আমি আরকি করি। তো ছুটির দিন থাকলে আরকি মানে একসাথে আমাদের খাওয়া হয় আরকি। তো যাই হোক এই যে খাওয়া শেষ করার পর এখন রান্নাবান্না করতে হবে। এখানে কিছু মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা এখন মাছ ভাজি করব। তো আমি কিছু লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলা দিয়েই মাছটা ভাজি করব আরকি। মানে এগুলো দিয়ে আগে ম্যারিনেশন করে রাখবো। প্রায় আধা ঘন্টার মতো মাছটা মানে রেখে দেবো আরকি মাখিয়ে। পরে এটা তেলে ভেজে নেব আরকি। তো এরকম মানে হলুদ, মরিচের গুঁড়া তারপরে লবণ দিয়ে মাছটা কিছুক্ষণ রাখলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপরে হচ্ছে আজকে এই মাছটা আমি সরিষা দিয়ে রান্না করব। মানে সরিষা বাটা দিয়ে রান্না করব। তো প্রবাস জীবনে পাটার মানে কি বলে পাটার পুতাল কোথায় পাবো? তো আমি ব্লেন্ডারে আরকি ব্লেন্ড করে নিচ্ছি। তো এটা এখন আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর কিছুটা আমি ফ্রোজেন করে রাখবো, যদি অন্য আরেকদিন রান্না করা হয় তার জন্য। আর এই যে বাকি যে অংশটুকু ছিল সেটা ধুয়ে আমি রেখে দিয়েছি। মানে পরে আমি রান্নার কাজে আরকি এটা ব্যবহার করব আরকি। সব মসলা তো আর ফেলে দেওয়া যায় না। তাই কিছু রেখেছি এমনিতে ধুয়ে দিয়ে দেবো আরকি। তো আজকে আমি টমেটো দিয়ে রান্না করব। সরিষা বাটা দিয়ে। তো এখানে আমি টমেটো আর সরিষা একসাথে নিয়ে নিয়েছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেব। সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। সরিষা দিয়ে মানে এরকম মাছ, যেকোনো মাছ রান্না করা যায়। তেলাপিয়া মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, যে যেটা মাছ আপনারা পছন্দ করেন সেটা আপনারা এভাবে রান্না করতে পারেন। একবার রান্না করে দেখতে পারেন। অনেক ভালো লাগে। তো ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি একটু ফাঁকা করে দিয়েছি। এখন ভালো করে জাল তুলে নেব। আর সব কথার শেষে হচ্ছে যে কাঁচামরিচ ছাড়া কিন্তু রান্নাটা মানে অবশিষ্ট থেকেই যায়। তো লাস্টে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে একটা আলাদা কাঁচামরিচের ঘ্রাণ আসলে নাকে এসে লাগে, ভালো লাগে খেতে। পরে আমি একটা বেগুন নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিডিওতে এত বড় দেখা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি অনেক বড়ই ছিল বেগুনটা। এটা আমি ভাজি করব লইট্টা শুটকি দিয়ে। তো আমি লইট্টা শুটকি আগে তেলে ভেজে নিয়েছি, পরে কাঁচামরিচ মানে পেঁয়াজ দিয়ে দিলাম। সরি, কাঁচামরিচ মানে ভুলে চলে এসেছে। আর এখানে আমি মানে কাঁচামরিচ আর বেগুন একসাথে করে আমি দিয়ে দিলাম। তো এভাবে মানে আমরা যখন বেগুনটা ভাজি করি সাথে একটু লইট্টা শুটকি দিই, দিলে মানে খেতে একটু ভালো লাগে আরকি, শুটকির ফ্লেভার লাগে। যারা হয়তোবা শুটকি ভালোবাসে না তারা এটা এভয়েড করতে পারেন। এমনিতেই শুটকি ছাড়া ভাজি করে নিতে পারেন আরকি। তো আজকে আমার ভিডিওতে এতটুকুই ছিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন নতুন ভিডিওর আশায়। আর অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।